আসসালামু আলাইকুম গাইস, আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো শখের রান্না বিডি চ্যানেল থেকে। আমার এই চ্যানেলে বেশিরভাগ রান্না বান্নার ভিডিওই করি, কারণ আমি নিজে করি এবং নিজে যা খাইতে চাই সেটাই করা হয়। বিশেষ করে আজকে রান্নাটা হবে একটু অন্যরকম, ইউনিক টাইপের রান্না। এই রান্নাটা হলো ইউনিক টাইপের রান্না এই রান্নাটা হলো পুলি পিঠা। কারণ অনেকে অনেকভাবে পুলি পিঠা রান্না করে, তো আমি আর কি আজকে একটু অন্য টাইপের পুলি পিঠা রান্নাই করব। কারণ বিশেষ করে পুলি পিঠা বেশিরভাগ নারকেল দিয়েই ভালো লাগে। আসলে নারকেলের যে দাম, নারকেলের যে অবস্থা, নারকেল তো প্রায় রেয়ার হয়ে গেছে। তো তাই বলে কি আমরা পুলি পিঠা খাবো না? অবশ্যই খাবো, কেন খাবো না? নিজের যা আছে তাই নিয়েই খেতে হবে, কারণ কিছু তো করার নাই। খাইতে ইচ্ছে হলে তাই বলে খাবো না, কবে নারকেল আসবে তারপরে আমরা খাবো, এটা পসিবল না। তো যাই হোক, বেশি কিছু না, নিজেদের যা আটা ময়দা যা ছিল, ধানের আটা দিয়েই খাইতে হবে এমন কোনো কথা নাই। ময়দা ছিল, তো ময়দাগুলো নিয়ে ঈদের পরের দিন তো ভাবলাম যে আর কি অপেক্ষা না করি, খাই। তো এই যে সুন্দর করে বলের মতো পাউরুটির মতো করে গোল গোল করে নেওয়া হয়েছিল, সামান্য হালকা গরম পানি করে। তবে এটা ব্যাচেলাররাও খেতে পারেন, এবং যাদের মানে কিছুই পারেন না, ধরেন আপনি বানাতেই পারেন না কিন্তু খেতে ইচ্ছে হয়েছে, কিন্তু তারপরেও তারা খেতে পারবেন। হালকা গরম করে পানি নিয়ে বলের মতো করে যে কোনো ওয়েতে আপনারা গলে নেবেন। আর এটা হলো আলু, মানে গোল করে কাটা হয়েছে। এটা গরুর ভুঁড়ি, আর সরি খাসির ভুঁড়ি আছে, তো খাসির কিছু ভুঁড়ি ছিল, ওই ভুঁড়িটা দিয়ে বলছিলাম যে একটু এইভাবে তবে রেসিপিটা আমার দুইজন মিলে, আমি আর আমার ওয়াইফ দুইজন মিলে রান্না করতেছি। তো এটা হলো আলুটা ঝুরি করে নিয়ে হালকা কিছু মানে গরুর খাসির ভুঁড়ি দেওয়া হয়েছে, ভুঁড়িটা সুন্দর করে জাল দেওয়া হবে। ময় মশলা তেমন কিছুই না, শুধু খাসির ভুঁড়ি, আলু, আচ্ছা কাঁচামরিচ কুচি করে দেওয়া হয়েছে, আর হালকা মশলা, লবণ, পরিমাণ মতো হলুদ। তো এই বলগুলো করানো হয়েছে। আপনারা হয়তো ভাববেন যে তেল খরচ হবে, আসলে অল্প, 3 4টা 5টা 6টা বানাতে এমন আহামরি তেমন কিছুই হয় না। তো 4 5টা বানাতে গেলে তেমন কিছুই লাগে না। আপনারা আটাগুলো বল করে নিয়ে রাখবেন, রাখার পরে হালকা করে মানে পাটায় হোক পিড়াই হোক, অথবা আরেকটা সহজ উপায় হলো, এটা কিন্তু আপনার বিভিন্ন টাইসের যে থাকে না, টাইসের যে কোয়া অর্থাৎ টাইসের যে একটা পার্ট থাকে, ওই পার্টেও কিন্তু করতে পারেন। বিশেষ করে টাইসে কিন্তু বেশি ভালো হয়। যেটা দিয়েই হোক, আপনার গ্লাস দিয়ে হোক, যেটা দিয়ে হোক হালকা করে গুলে নিয়ে তারপরে এটা করলে তেমন ভালো হবে। একটু পিড়ি হলে ভালো হয়। পিড়ির সাথে সুন্দর করে এভাবে নিয়ে গোল করে তারপরে একটু পাতলা করে নিতে হবে। এবং এটা আর একটা উপায় হলো কি জানেন, 10 টাকা দিয়ে আপনি পুলি পিঠার একটা মানে বানানোর একটা মেশিনের মতো পাওয়া যায়, পুলি পিঠা বানানোর একটা ইয়া পাওয়া যায়। এটা হালকা করে নিয়ে যে কোনো ওয়েতেই হোক, শুধু যে বেলুন দিয়ে বলতে হবে এমন কোনো না, আপনি আপনার ফ্লোরেও করতে পারেন। যাদের কিছুই নাই কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে, তাই বলে কি খাবেন না? এটা হলো ফ্লোরে হোক, সুন্দর করে নিয়ে এরকম করে পাতলা করে নিয়ে তারপর আপনার যে একটা মেশিন আছে সেই মেশিনে দিয়ে হালকা পাতলা হলেও চলবে, আহামরি যে এত বেশি পাতলা হতে হবে এমন কোনো কথা না। আপনারা যে যেমন পারেন, পুরুষেরাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ভিডিও করতেছিলাম তাই আর কি আমি করি না, আমি নিজেও করতে পারি। এই যে একটা দেখেন কি জানি একটা যে সুন্দর 10 টাকাতে একটা মেশিন কিনে দিছিলাম, ওই যে মেশিনের মধ্যে করে এনে দেখেন কত ইজি ওয়ে, একবারে সিম্পল ওয়ে, একবারে মনে করেন ইজি ওয়ে, যে কোনো মানুষ যে কোনো একটা মনে করেন মানে কি বলবো, যে কিছুই পারে না সেও পারবে। ফেটে যাবে যাক, এটা ইয়ে করে দেওয়ার পরে ফেটে গেল, ফেটে গেলেও কিছু করার না। এইভাবে সুন্দর করে নেওয়ার পর দেখেন সুন্দর সাইজ হয়ে গেল। আপনি আলু, সিঙ্গারা, আলু, বাদাম, তারপর অনেকে বুট, ছোলা, ডাবলি, যাই যেভাবে খেতে পারেন, ডাল দিয়ে খেতে হবে এমন কোনো কথা নাই। আমাদের যার যার সামর্থ্য সে অনুযায়ী খেতে পারে। যারা ভিআইপি তারা তো মনে করেন যে নারকেল দুধ, তারপরে আরো ওই কালো জিরা, তারপরে আরো মনে করেন তিল, বাদাম, অনেক কিছু মিক্সচার করেও বানাতে পারে। বানাক, তাদের সমস্যা নাই, আমরা আমাদের মতো করে নিব। এইদিকে ভাজিটা হয়ে গেছে, ওই যে ভাজি, আলু ভাজি করে দেখেন আবারও দেখানো হচ্ছে সহজভাবে। এইভাবে রান্না করলে খাইতে অনেক মজা লাগবে। তো এইভাবে মনে করেন নেওয়ার পর সুন্দর করে আপনার এইভাবে বানানোর পরে যে পরিমাণ খাবেন ঠিক সেই পরিমাণে বানাবেন। আমাদের এখানে বানানো হয়েছিল প্রায় 16টা কি 17টা হয়েছিল, কিন্তু কিছু করার নাই। আসলে এটা আমার খেতে খুব ভালো লাগে, ঝালটা, মিষ্টিটাও খাইতে ভালো লাগে, তবে এটা ঝাল আমার বেশি প্রিয়। তো এইভাবে বানানোর পরে আপনার তেলটা হালকা গরম করে নেবেন বা বেশি গরম করে নেবেন। এই যে দেখেন 16 17টা বানানো হয়েছে, এর বেশি না। তো তারপরে তেলটা মনে করেন সুন্দর করে গরম হইলে তারপর ওটা ছেড়ে দিলে ভালো হয়। আপনি তেলটা গ্যাসের চুলা বা মাটির চুলায় বিভিন্নভাবে করতে পারেন। আর এইদিকে চুলায় তেল দেওয়া হয়েছিল, চুলায় দেওয়া হলো, পুলি পিঠা মনে করেন ছেড়ে দেওয়া হলে পুলি পিঠা দেখেন প্রায় হয়েই যাচ্ছে। একটু পরে বারবার উল্টো পাল্টা করে দিয়ে
বারবার উল্টাপাল্টা করে দিয়ে মনে করেন ভাজতে হয়। একটু লাল, লাল হলে খাওয়ার উপযোগী হবে। একটা ঘ্রাণ বের হচ্ছে। আপনারা তো যারা ভিডিওটা দেখতেছেন ঘ্রাণটা পাচ্ছেন না। গরুর ভুঁড়ি দিয়ে, খাসির ভুঁড়ি, তারপরে মনে করেন আরো ভালো হয় যদি আপনি গোস্ত, তারপরে হলো মুরগির গোস্ত ছোট, ছোট করে টুকরো করে নিয়ে সুন্দর করে ভাজা দিয়ে দিলে উফ! এইটা তো আরো অন্যরকম হয়ে যেত। কিন্তু আসলে আমাদের ঐরকম করা হয়নি। আমাদের কুরবানিও তেমন ছিল না। কারণ এবার আমাদের তো বুঝতেই পারতেছেন ছোট পরিবার, অনেক খরচ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলে আমরা বড় করে ভালো কোরবানি দিতে পারবো। তো এইভাবে আপনারা রান্না করতে পারবেন। যাদের পুলি পিঠা খুব ভালোবাসেন, খেতে ইচ্ছা হয়, আপনারা খেতে অবশ্যই পারবেন। এভাবে রান্না করে নিজেই বাড়িতে খেতে পারবেন। আমরা ৪-৫ টা বানালেন, যাদের ছোট ফ্যামিলি আরো কম বানালেন, বড় ফ্যামিলির কথাটা আলাদা। নিজে বানাই খাবেন, কারো কোনো কিছুই করার নাই। কারণ নিজে জানলে, নিজে রান্না করে খাইতে পারলে এর চাইতে আর টেস্ট আর কি পাবেন? বাজারে যেগুলো খান একটা তেলে নানান রকম ভাজে, কিন্তু ওটা আসলে টেস্ট হয় কিনা জানি না। টেস্ট অবশ্যই হয়, কিন্তু তারা পাম অয়েল ব্যবহার করে, আর আপনি তো পাম অয়েল দিবেন না। আপনি একদম সয়াবিন তেল দিচ্ছেন, আর যদি পারেন সরিষার তেল দিলে আরো ভালো, কারণ একদম খাঁটি তেলে ভাজা হবে। তো আস্তে, আস্তে একটা কালার চলে আসতেছে আর এক ঘ্রাণ বের হচ্ছে। মনে হচ্ছে কখন যে আমি খাইয়ে নিবো এমন একটা মনে হচ্ছে, কিন্তু আসলে না হওয়া পর্যন্ত খাওয়া যাবে না। আর এইদিকে আমার খাওয়ার জন্য মনে করেন জিভে পানি এসে গেছে। তো এইতে ভাজতে, ভাজতে কিছুটা ফাটে যায়, ফাটে গেলেও কিছু করার নাই। একটু ফাটবেই, ফাটলে কোনো কিছু আফসোস নেই। দেখেন এই যে হয়ে গেছে। যারা আরো কড়া ভাজা খান, কড়া করতে পারেন। এটাও কিন্তু ঠান্ডা হলে পরে মনে করেন কড়ার মতো মচমচে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সামোসাও বানানো সম্ভব, কিন্তু সামোসা না বানায় এইভাবে পুলি পিঠা বানানো খুব সহজ। বড় বড় হয়েছে, ২-৩টা খেলে পেট ভরবে, কিন্তু আমার ২-৩টা খাইয়ে পেট ভরে না, কারণ আমার অনেকগুলো খেতে হয়। আমি প্রায় ১৩টা খাইছি একটানা, পানিও খাইছি, এটাও খাইছি, কিন্তু কেন জানি মনে হচ্ছিল অনেক দিন হলে খাই না। তো আমার ওয়াইফ বলতেছে তুমি সব খাও, কিন্তু সব খাওয়া তো আমার ঠিক হবে না, কারণ আমি তো আর স্বার্থপর না। সে কষ্ট করে বানালো, তাকে না দিয়ে কি করে খাই বলেন? এভাবে ভাজার পরে প্রায় এক পর্যায়ে শেষের পথে। এইদিকে কিন্তু আমি ভিডিও করতেছি আর অলরেডি খাচ্ছি, কারণ আমি লোভ সামলাতে পারতেছি না। তো আর বেশি হবেও না। ২-৩ চড়া, মানে ২-৩ চড়া ছোট কড়াই, যাদের কড়াই ছোট, ছোট কড়াই অল্প তেলে দিতে পারবেন। আরেকটা জিনিস হলো, এইটা হলো সাথে, সাথে নামাবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।